হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি প্রিয়াঙ্কা, জাপান থেকে। কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি জাপানে আমাদের দেখে আসা একটা অসম ইলুমিনেশন। এটা ছিল মাউন্ট তাকাও, যেটা কিনা টোকিও থেকে 1 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে। এখানে টেম্পারেচার অনেকটাই কম থাকায় বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু তাও খুব মজা আসছিল। এই অসাধারণ ইলুমিনেশনটা ছিল মাউন্ট তাকাওয়ে মোরিমোরি অ্যাট্রাকশন পার্কে। সেটা একটা অ্যাডভেঞ্চারাস পার্ক যেখানে অনেক ধরনের রাইডস এনজয় করা যায়। যেহেতু আমরা ইভিনিং টাইমে গেছিলাম, তো বেশিরভাগটাই বন্ধ হয়ে গেছিলো, শুধুমাত্র চিলড্রেন্স পার্কটা খোলা ছিল। তো আমরা চিলড্রেন পার্কে যেহেতু কিছু এনজয় করব না, কোনো রাইডে চাপবো না, তাই জন্য আমরা 3000 ইয়েনের টিকিটটা নেইনি। আমরা 2000 ইয়েন পার পার্সন হিসেবে ঢুকেছিলাম, যেটাতে কিনা ফ্রি লিফট ছিল। ফ্রি লিফট মানে আর কিছুই না, একটা রোপওয়ে রাইড, যেখানে তুমি ওই 2000 ইয়েনের মধ্যেই ভেতরে যেতে পারবে, অনেকটা উপর অবধি 2টো পাহাড় চড়ে, এবং আবার নিচে নেমে আসতে পারবে। আর এই রাইডের নিচে থেকেই খুব সুন্দর ওরা রেনবো রঙের, যেমন আমরা স্লাইড চড়ি বা স্লিপ চড়ি, সেরকম রেনবো কালারের লাইটিং লাগিয়েছিল, যেটা দেখতে অসাধারণ লাগছিল। পুরো গার্ডেনটাই এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা রঙের লাইট। এবং এই জায়গাটা তো নিমোফিলিয়ার মতো লাগছিল। আমি একটা লাইটিং ললিপপ কিনেছিলাম, যেটার মধ্যে থেকে ভেতর থেকে লাইট জ্বলছিল। সেটা ভীষণ টেস্টি ছিল। আমি পুরো পার্কে ওটা নিয়েই ঘুরে বেরিয়েছিলাম। জাপানে থাকাকালীন তোমরাও যদি চাও, এই সময়টায় এই পার্কটায় নিশ্চয়ই আসতে পারো ঘুরে দেখার জন্য। আর যদি তোমরা অ্যাডভেঞ্চার লাভার হও, তাহলে অবশ্যই আমি বলবো সকালের দিকে আসতে এবং রাত অবধি এখানে এনজয় করে তবে বাড়ি ফেরত যেতে। পুরো পার্কটাতেই বেশ সুন্দর একটা মিউজিক আর মাহলের ছিল। এখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম লাইটিং ছিল। এই ল্যান্টার্নওয়ালা স্ট্রিটটা তো আমার সব থেকে ফেভারিট। আর এই যে সেই রেনবো রাস্তার কথা আমি যেটা তোমাদের বলছিলাম, সেইটা। রেনবো ব্রিজের ওপরে উঠলে পরে এরকম সুন্দর একটা ফেরি হুইল এবং ইগলু বানানো রয়েছে, যেখানে তোমরা চাইলে চড়তে পারো। এবং ইগলুর সামনেটা অসাধারণ কিউট লাগছিল দেখতে। ওপরে আরও অনেকগুলো এরকম অ্যাট্রাকশন রাইড রয়েছে, যেগুলো বড়রা এবং ছোটরা এনজয় করতে পারে। অটমের শেষের দিকে উইন্টার ইলুমিনেশন যদি টোকিওর ভিড়ভাড় থেকে অনেকটা দূরে গিয়ে এনজয় করতে চাও, তাহলে এটা একটা বেস্ট স্পট। এখানে অনেক বেশি ভিড়ও থাকে না, আর খুব সুন্দর লাইটিং দেখতে পাওয়া যায়। জাপানের এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটার মধ্যে কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে। পার্কটা পুরো ঘুরে শেষের দিকে একটা জায়গাতে ক্রিসমাস লাইটিং করা ছিল। সেখানে ক্রিসমাস ট্রি ছিল এবং একটা বার্ড গাইছিল, আর মিউজিক চলছিল। সেই মিউজিকের অনুযায়ী লাইটিংগুলো ধীরে ধীরে একটার পর একটা জ্বলে উঠছিল, যেন একটা স্টোরি বলছিল সব লাইটিংটা মিলিয়ে। সেখানটা আমরা কিছুক্ষণ সময় কাটালাম। বেশ দারুণ ক্রিসমাস সংস হচ্ছিল। আমি তো নেচে কুদে বেড়াচ্ছিলাম। আমার ভীষণ আনন্দ লেগেছে সেই জায়গাটায়। আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।